আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট সেশন ২০২৩-২৪ আজকে তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে সাজেশন দিয়েছিলাম। তোমরা তোমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবে। আর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে আজকে আমরা পার্ট সি তে আমাদের সাজেশন থেকে কোয়েশ্চেন নাম্বার 1 নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট রয়েছো বেসিক্যালি তোমাদের জন্য দুটি গুড নিউজ। আর সেটি হচ্ছে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন ২০২৩-২৪ তোমাদের ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাচ 2025 এ আমাদের 50% ছাড়ে ভর্তি চলছে মাত্র ১,০০০ টাকায়। এটা হচ্ছে চলবে ৩১শে জুলাই পর্যন্ত। এখানে রয়েছে ১৫ কিন্তু এটা চলবে ৩১শে জুলাই পর্যন্ত। এটা একটু ৩১ লিখে নাও তোমরা। ৩১শে জুলাই পর্যন্ত চলবে। আর এটার কোর্স ডিউরেশন হচ্ছে সর্বশেষ পরীক্ষা পর্যন্ত। আর এটার ক্লাস শুরু হবে ১লা আগস্ট ২০২৫ থেকে। আর তোমাদের ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাচে তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্ট রয়েছো, তোমাদের ইংরেজি বিভাগের সবকিছু এই কোর্সে কভার করা হবে। তোমাদের মেজর ৪ টি সাবজেক্ট ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, প্রোজ, ইংলিশ রিডিং স্কিল, রাইটিং স্কিল এবং তোমাদের যে ২ টি নন মেজর সাবজেক্ট রয়েছে। একটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস এবং সমাজকর্ম, সমাজবিজ্ঞান বা রাজনৈতিক তত্ত্ব যেকোনো একটি। তোমাদের রয়েছে এই ৬ টি সাবজেক্টের পার্ট এ মানে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি তে সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এবং তার সাথে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং প্রোজের সামারি নিয়ে আলোচনা করা হবে এবং তোমরা যারা ইংলিশ রিডিং স্কিলের পার্ট সি তে রাইম স্কিম, অথরস পজিশন, স্ক্যানশন এগুলো পারো না, তোমাদের জন্য এগুলোর প্রত্যেকটি আলাদা, আলাদা ভিডিও দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তোমরা যারা দ্রুত এই ক্লাসটিতে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের এই ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। আর তোমরা যারা অনার্স প্রথম বর্ষের সাজেশন নিতে চাও ইংরেজি বিভাগের সবগুলো আ সাজেশনের উত্তর সহ বাংলা অনুবাদ সহ রয়েছে। যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখনই তোমরা ইংলিশ ডিপার্টমেন্টের সবগুলো সাজেশনের পিডিএফ সংগ্রহ করতে পারো। এই প্রতিটা সাবজেক্টের জন্য আমাদের আলাদা, আলাদা একটি ফি ধরা হয়েছে যেটি পরিশোধ করার পরেই তোমরা তোমাদের সাজেশনগুলো নিতে পারবে। তো তোমরা যারা দ্রুত ভর্তি হতে চাও তারা দ্রুত ভর্তি হতে পারো। আমাদের ক্লাস শুরু হবে ১লা আগস্ট ২০২৫ থেকে। তো আমরা এখন দেখব ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে পার্ট সি তে আমাদের সাজেশনের কোয়েশ্চেন নাম্বার 1। এটা কিন্তু আমাদের সাজেশনের কোয়েশ্চেন নাম্বার 1। আ তো চলো দেখে নেই। Illustrate the images that Shakespeare used to immortalize his friendship in the sonnet 18 Shall I compare thee to a summer's day? মানে শেক্সপিয়ার শ্যাল আই কম্পেয়ার থি টু সামারস ডে মানে তার সনেট 18 এ তার বন্ধুকে কোন ইমেজগুলোর মাধ্যমে কোন প্রতিচ্ছবিগুলোর মাধ্যমে তার বন্ধুকে অমর করে রেখেছেন সেই বিষয়গুলো বর্ণনা করো। তো আমরা এটার অ্যান্সার এভাবে দিতে পারি। আর তোমরা যারা ফেসবুক পেজে প্রতিদিনের আপডেট পেতে চাও আমাদের ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে 10 এটার সাথে যুক্ত হতে পারো। Imagery in Shakespeare's Sonnet 18 reveals how authors can induce thoughts or create an impression by a single word. শেক্সপিয়ারের সনেট 18 এর চিত্রকল্প প্রকাশ করে যে লেখকরা কিভাবে একটি শব্দের মাধ্যমে চিন্তাভাবনা জাগাতে পারেন বা ছাপ তৈরি করতে পারেন। The ideas that can be formed in our mind by small phrases are powerful. একটি ছোট বাক্যাংশের মাধ্যমে আমাদের মনে যে ধারণা তৈরি করা যায় তা অনেক শক্তিশালী। Only the most talented and capable authors can provoke such feelings within us. কেবলমাত্র সবচেয়ে প্রতিভাবান এবং সক্ষম লেখকরাই আমাদের মধ্যে এই অনুভূতি জাগিয়ে তুলতে পারেন। It is only William Shakespeare who is able to stir these feelings in a reader. কেবলমাত্র উইলিয়াম শেক্সপিয়ারই পাঠকের মধ্যে এই অনুভূতিগুলিকে জাগিয়ে তুলতে সক্ষম।
His various plays keep us entranced and curious, but it is his sonnets that strike a chord deep within us. তার বিভিন্ন নাটক আমাদের মুগ্ধ এবং কৌতূহলী করে তোলে, কিন্তু তার সনেটগুলি আমাদের গভীরে স্পর্শ করে। Sonnet 18 by William Shakespeare is particularly powerful. উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18 বিশেষভাবে শক্তিশালী। He writes about a love তিনি that cannot be compared to anything in the world because of his deep infatuation. Sonnet 18 is part of a group of 126 sonnets Shakespeare wrote addressing a young man, symbolical of great beauty and promise. তিনি এমন একটি প্রেম সম্পর্কে লিখেছেন যা তার গভীর মোহের কারণে বিশ্বের কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। সনেট 18 হলো শেক্সপিয়ারের 126 সনেটের একটি দলের অংশ যা তিনি দুর্দান্ত সৌন্দর্য এবং প্রতিশ্রুতির এক যুবক যিনি প্রতীকী হয়ে আছেন তাকে সম্বোধন করে এটি লিখেছিলেন। Sonnet 18 focuses on the beauty of the young man and how beauty fades, but his beauty will not fade because everyone that reads the poem will remember it. Sonnet 18 যুবকের মানে তার বন্ধুর সৌন্দর্য এবং কিভাবে সৌন্দর্য ম্লান হয়ে যায় তার উপর আলোকপাত করে। কিন্তু তার সৌন্দর্য ম্লান হবে না কারণ কবিতাটি পড়া প্রত্যেকেই এটি মনে রাখবে। Death is a fate all must face. মৃত্যু এমন এক ভাগ্য যার মুখোমুখি সকলকেই হতে হয়। Within this sonnet there lies a central image of youth being conveyed in nature's semblance through the use of the seasons to represent life's fleeting moments and with it the brevity of love. এই সনেটের মধ্যে প্রকৃতির আভাসে যৌবনের একটি কেন্দ্রীয় চিত্র রয়েছে যা জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলোকে এবং তার সাথে প্রেমের সংক্ষিপ্ততাকে উপস্থাপন করার জন্য ঋতু ব্যবহারের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। Shakespeare conveys the belief that love will live through the beholder's power of creation. শেক্সপিয়ার এই বিশ্বাস প্রকাশ করেন যে প্রেম সৃষ্টির দর্শক শক্তির মাধ্যমে বেঁচে থাকবে। উইলিয়াম শেক্সপিয়ার's Sonnet 18 captures the evolution of youth and love from a roaring flame to a fading bed of light, as well as the ability of the beholder to capture the simple beauty of love for eternity. উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18 যৌবন এবং প্রেমের বিবর্তনকে একটি গর্জনকারী শিখা থেকে আলোর একটি ম্লান পতিতে রূপান্তরিত করে এবং সেই সাথে দর্শকের অনন্তকালের জন্য প্রেমের সরল সৌন্দর্যকে ধারণ করার ক্ষমতাকে ধারণ করে। In Sonnet 18, William Shakespeare uses the seasons to portray life as a brief and passing state with emphasis on the fleeting moments of youth in the symbolic use of a summer's day. Sonnet 18 এ উইলিয়াম শেক্সপিয়ার গ্রীষ্মের দিনের প্রতীকী ব্যবহারে জীবনকে একটি সংক্ষিপ্ত এবং ক্ষণস্থায়ী অবস্থা হিসেবে চিত্রিত করার জন্য ঋতু ব্যবহার করেছেন। Summer is traditionally recognized as a symbol of youth, vibrance, and passion, so it failed to surprise when Shakespeare utilizes the same symbolism and imagery in order to capture the beauty of a fleeting life. গ্রীষ্ম ঐতিহ্যগতভাবে যৌবন, প্রাণবন্ততা এবং আবেগের প্রতীক হিসাবে স্বীকৃত, তাই শেক্সপিয়ার যখন ক্ষণস্থায়ী জীবনের সৌন্দর্য ধারণ করার জন্য একই প্রতীকবাদ এবং চিত্রকল্প ব্যবহার করেন তখন অবাক হওয়ার কিছু নেই। This can be seen in the lines, "Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate," which show that he views the subject of the sonnet as youthful and vibrant, yet fleeting nonetheless. মানে "Shall I compare thee to summer's day" এবং এটা হচ্ছে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন হচ্ছে "Thou art more lovely and more temperate." এই ২ টা লাইনের মাধ্যমে মানে প্রতীক হিসাবে
এই ২ টা লাইনের মাধ্যমে প্রতীক হিসাবে হচ্ছে এই লাইনগুলোতে এটি দেখা যায় যা দেখায় যে তিনি সনেটের বিষয়বস্তুকে যৌবন এবং প্রাণবন্ত হিসাবে দেখেন, তবুও সেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। Shakespeare continues on the portrait, the brevity of life in the line, and summer days hath all too short a date, which means that even summer will come to an end before one's very eyes. মানে and summerless hath all too short a date আসলে শেক্সপিয়ার হচ্ছে এই লাইনটার মাধ্যমে জীবনের সংক্ষিপ্ততা চিত্রিত করে চলেছেন, যার অর্থ হচ্ছে গ্রীষ্ম চোখের সামনে একদিন শেষ হয়ে যাবে। William Shakespeare captures the fleeting moments of life through the central image of nature's ever-changing seasons in Sonnet 18. উইলিয়াম শেক্সপিয়ার সনেট 18 এ প্রকৃতির পরিবর্তনশীল ঋতুর কেন্দ্রীয় চিত্রের মাধ্যমে জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলিকে ধারণ করেছেন। Within Sonnet 18, Shakespeare captures the power of creation to extend the memory of a person long after it is gone through those who witness the creation. সনেট 18 এ শেক্সপিয়ার সৃষ্টির শক্তিকে ধারণ করেছেন যা একজন ব্যক্তির স্মৃতিকে দীর্ঘকাল ধরে প্রসারিত করে, যা সৃষ্টি প্রত্যক্ষকারীদের মধ্য দিয়ে চলে যাওয়ার পরেও সেটি থেকে যায়। This sonnet reflects upon how fleeting life and love are, yet it can be crafted to last for eternity in the hearts and minds of many. এই সনেটটি প্রতিফলিত করে যে জীবন এবং প্রেম কতটা ক্ষণস্থায়ী, তবুও এটি অনেকের হৃদয় ও মনে চিরকাল স্থায়ী হতে পারে। Nor shall death brag thou wanderest in his shade is an excellent example of Shakespeare's denial that with time comes the fading of memory. মানে nor shall death brag thou wanderest in his shade, এই যে এই লাইনটার মাধ্যমে শেক্সপিয়ার এই অস্বীকৃতির একটি চমৎকার উদাহরণ যে সময়ের সাথে সাথে স্মৃতির ম্লানতা আসে। He is using personification in relation to death in order to establish the point that despite the end of a fleeting life, there is the potential to live for eternity. তিনি মৃত্যুর সাথে সম্পর্কিত ব্যক্তিত্ব ব্যবহার করেছেন এই বিষয়টি প্রতিষ্ঠা করার জন্য যে একটি ক্ষণস্থায়ী জীবনের সমাপ্তি সত্ত্বেও অনন্তকাল বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। The lines that support this are so long as man can breathe or eyes can see, so long live this and this gives life to thee. আচ্ছা তোমরা এই যে এই দুটি লাইন মানে সনেট 8 এর সর্বশেষ দুটি লাইন, এই দুইটা লাইন তোমরা আহ এই দুটি লাইন যে কোনো পার্ট বি বা পার্ট সি তে যে কোনো প্রশ্ন আসুক না কেন এই দুইটা লাইন তোমরা কোটেশন হিসাবে ব্যবহার করতে পারো। এই দুটি লাইন তোমরা কোটেশন হিসাবে হচ্ছে ব্যবহার করতে পারো। যে যতক্ষণ মানে এই লাইনগুলো হচ্ছে সমর্থন করে যে যতক্ষণ মানুষ শ্বাস নিতে পারে বা চোখ দিয়ে দেখতে পারে ততক্ষণ মানে এই কবিতাটি বেঁচে থাকবে এবং এই কবিতাটি বন্ধুর মানে শেক্সপিয়ারের বন্ধুর জীবনকে মানে অমর করে রাখবে। This phase means that as long as people continue to recognize and recollect this sonnet, the memory of the person written for will live on in eternity through their acknowledgement of it. এই বাক্য অংশটির অর্থ হচ্ছে যে যতক্ষণ মানুষ এই সনেটটিকে চিনতে এবং স্মরণ করতে পারবে বা পড়তে পারবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির স্মৃতি যার জন্য লেখা হয়েছিল মানে কবির বন্ধু তা তাদের স্বীকৃতির মাধ্যমে অনন্তকাল বেঁচে থাকবে। এ ছিল আমাদের আজকে সাজেশনের ১ নাম্বার প্রশ্ন এবং আমরা অন্য একটি দিন তোমরা সাজেশনের এরকম ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেয়ে যাবে পার্ট সি এবং পার্ট বি। আর তোমরা যারা সাজেশনগুলো তোমাদের ইংলিশ ডিপার্টমেন্টের সাজেশনগুলো এখনো পাওনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো যে অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট সেশন ২০২৩-২৪। আর তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টে রয়েছো তোমাদের জন্য ২ টি গুড নিউজ। একটা হচ্ছে তোমাদের ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাচ 2025 এখানে তোমাদের মানে মেইন ৪ টি কোর্স এবং ২ টি সাবজেক্ট নন মেজর মানে মোট ৬ টি সাবজেক্টের চূড়ান্ত চূড়ান্ত মানে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি সবগুলো প্রশ্নই পড়ানো হবে এবং এখানে 50% হারে ভর্তি চলছে মাত্র ৳১,০০০ ৩১শে জুলাই পর্যন্ত চলবে। ক্লাস শুরু হবে ১লা আগস্ট থেকে
আর তোমাদের এখানে ইংরেজি বিভাগের সবকিছুই থাকছে। পোয়েট্রি, প্রোজ, রিডিং স্কিল, রাইটিং স্কিলস এবং নন মেজর ২ টি সাবজেক্টের সব ৬ টি সাবজেক্টের পূর্ণাঙ্গ কোর্স এবং তুমি এই কোর্সটি করার পর তোমার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তোমরা যারা খুবই অল্প প্রস্তুতি নিয়েছো এবং এখন পর্যন্ত তোমরা প্রস্তুতি নেওনি বললেই চলে, তারা অবশ্যই এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এই কোর্সের মাধ্যমে তোমরা অনেক কিছুই পেতে চলেছো। আর অবশ্যই আমাদের ক্লাস শুরু হবে ১লা আগস্ট ২০২৫ থেকে। তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের WhatsApp নাম্বারে যোগাযোগ করে এখনই ভর্তি হয়ে যেতে পারো। তোমাদের ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাচে মানে এখানে তোমাদের ৬ টি সাবজেক্টের সবকিছুই একদম পূর্ণাঙ্গভাবে কমপ্লিট করা হবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর তোমরা যারা অনার্স ১ম বর্ষের সাজেশন নিতে চাও ইংরেজি বিভাগের, তারা অবশ্যই এই নাম্বারে WhatsApp যোগাযোগ করে তোমাদের সাজেশন গুলো নিতে পারো। আর আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।